হ্যালো বিউটিস, আজকের ভিডিওতে দেখাবো একটা ফুল নাইট টাইম স্কিন কেয়ার রুটিন। এই কম্বোতে তোমরা পেয়ে যাচ্ছ অ্যাকনি সোপ, একটা ফেস ওয়াশ, একটা সিরাম অ্যান্ড একটা নাইট ক্রিম। যারা ফেসকে পিম্পল ফ্রি এবং ব্রাইট করতে চাচ্ছ তাদের জন্য এই কম্বোটা। তো প্রথমেই থাকছে অ্যাকনি সোপ। এই সোপটা বেসিক্যালি আপনাদের ফেসের যে কোনো ধরনের ময়লা দূর করবে এবং অতিরিক্ত তেলও দূর করবে, সাথে ফেসটাকে অনেক বেশি স্মুথ করে ফেলবে। এরপর থাকছে টারমারিক ফেস ওয়াশ, যেটা আপনাদের ফেসটাকে ডিপলি ক্লিন করবে, সাথে পিম্পলের প্রবলেম থাকলে সেটাও দূর করবে। এরপর থাকছে সিরাম, যেটা আপনার স্কিনটাকে হাইড্রেশন প্রোভাইড করবে অ্যান্ড আপনার স্কিনকে দাগমুক্ত করবে অ্যান্ড স্কিনকে ব্রাইট করতেও হেল্প করবে। তারপর আছে নাইট ক্রিম, যেটা আপনার স্কিনটাকে অনেক বেশি ময়শ্চারাইজ করবে অ্যান্ড স্কিনটাকে রিপেয়ার করতে হেল্প করবে। সো এই প্রোডাক্টগুলো আপনারা কিভাবে ইউজ করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমি এলাইকের অ্যাকনি সোপ দিয়ে ভালো করে আমার ফেস ওয়াশ করে নিব। এই সাবানের মেন উপকরণগুলো হলো 24K গোল্ড, কোলাজেন, গ্লুটাথায়ন, আলফা আরবুটিন, ভিটামিন এ, বি, সি অ্যান্ড সাথে গোট মিল্ক, যা আপনাদের স্কিনটাকে ময়শ্চারাইজ অ্যান্ড স্মুথ করবে অ্যান্ড স্কিনকে আরও বেশি ফেয়ার করতে হেল্প করবে। এরপর আমি ইউজ করছি টারমারিক ব্রাইটেনিং ফেস ওয়াশ। এই ফেস ওয়াশ কিন্তু অল টাইপ স্কিনের জন্য সুটেবল অ্যান্ড এই ফেস ওয়াশ কিন্তু আপনাদের স্কিনটাকে ডিপ ক্লিন করবে, সাথে ফেসটাকে আবার ড্রাইও করে না আফটার ওয়াশ অ্যান্ড আপনাদের স্কিনটা অনেক বেশি ময়শ্চারাইজও থাকবে। আর যদি আপনাদের স্পট প্রবলেম থেকে থাকে সেটাও কিন্তু রিডিউস করে ফেলে। সো ফেসকে ভালো করে ক্লিন করার পর ফেসটাকে হাইড্রেট রাখার জন্য আমি ইউজ করছি এই সিরামটা। সিরামে আছে ডাবল গ্লুটাথায়ন, সাথে আলফা আরবুটিন অ্যান্ড হাইয়ালুরনিক অ্যাসিড, ভিটামিন সি, ই অ্যান্ড রেটিনল, যা আপনাদের স্কিনের কোলাজেন ইনক্রিজ করতে হেল্প করবে, সাথে স্কিনটাকে অনেক বেশি হাইড্রেট রাখবে। যাদের সেনসিটিভ স্কিন, রেডনেসের প্রবলেম আছে তাদের জন্য কিন্তু এটা বেশ ভালো কাজ করে। লাস্ট আমি ইউজ করছি এই নাইট ক্রিমটা। এই নাইট ক্রিমটা কিন্তু খুবই লাইট ওয়েট, হাইড্রেটিং একটি ক্রিম অ্যান্ড এটার উপকরণ রয়েছে কোলাজেন, গ্লুটাথিয়ন, আলফা আরবুটিন, ভিটামিন এ, বি অ্যান্ড সি, শিয়া বাটার, কজিক অ্যাসিড অ্যান্ড কিছু এসেনশিয়াল অয়েল।